আমরা যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ডে ফর্ম তৈরি করি, সেই ফর্মের কিছু বক্স যদি করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডে শেপস ব্যবহার করে কিভাবে সমস্ত ফর্মের বক্স তৈরি করতে হয়। আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কোড ব্যবহার করে কিভাবে যে কোনো ফর্মের বক্স তৈরি করতে পারবেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি খুব সংক্ষিপ্ত, তাই মনোযোগ সহকারে দেখুন, কোনোদিন হয়তো আপনার কাজে লাগতে পারে। চলুন তবে দেরি না করে শুরু করি। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফর্ম আমি তৈরি করে রেখেছি। তো এই ফর্মগুলির নেম অফ দি স্টুডেন্ট, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, কোর্স, এইসবগুলি লেখা আছে। এবার এই ফর্মটি লিখতে গেলে আমাকে কিছু বক্স তৈরি করতে হবে। যে বক্স শেপস দিয়ে আমি তৈরি করা দেখিয়েছিলাম, কিন্তু আজকে এই ভিডিওতে আমি কোড ব্যবহার করে বক্সগুলি দেখাবো। যে কোডটি হচ্ছে 26102610। করার পর কিবোর্ড থেকে অল্ট এক্স প্রেস করতে হবে। অল্ট এক্স প্রেস করার পর এই বক্সটি দেখুন তৈরি হয়ে গেছে। এরপর এই বক্সটিকে সিলেক্ট করতে হবে। আপনি মাউস চেপেও টেনে সিলেক্ট করতে পারেন বা শিফট প্লাস লেফট অ্যারো কি প্রেস করেও সিলেক্ট করতে পারেন। কিবোর্ড থেকে শিফট প্লাস লেফট অ্যারো কি করার পর এটি কিবোর্ড থেকে কপি করতে হবে বা কন্ট্রোল সি প্রেস করে কপি করতে হবে, বা মাউসের রাইট ক্লিক করেও আপনি কপি করতে পারেন। এই যে কপি অপশান আছে, তো কপি করতে পারেন। এরপর কপি করার পর আমি কার্সারটাকে ডান দিকে রেখে দিলাম। এরপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ভি প্রেস করব। দেখুন এখান থেকে কন্ট্রোল ভি দিলি এটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। আবার পরেরটা যখন করব তখন কন্ট্রোল ভি শুধু প্রেস করব, তাহলেই কিন্তু চলে আসবে। এইভাবে প্রতিটা বক্স আপনি আলাদা আলাদাভাবে তৈরি করে নিতে পারবেন। আমি দেখানোর জন্য আপনাদের দিকে বক্সগুলি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, শুধু কন্ট্রোল ভি প্রেস করছি। আবার ইমেল আইডিতে যদি দিই তো ইমেল আইডিতে দিয়ে নিতে পারবো। বক্সের সাইজ এবং টেক্সটের সাইজ একই রাখবেন, তাহলে কিন্তু এই লাইন বাই লাইনে যাবে। এই যে যেমন আমি এদিকে করে দিলাম, এটাকে পুনরায় আবার আমাকে ব্যাক কি দিয়ে এটাকে তুলে নিতে হবে। এই ব্যাক কি দিয়ে পুনরায়, যেহেতু আমার ডান দিকে টেক্সট আছে, সেই টেক্সটটিকে ডান দিকে সরে যাবে। এরপর আমি যদি আবার এটাকে দিতে চাই তো এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করব এবং এটিকে আমি একটু ব্যাক করে নিলাম। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি প্রেস করে করে এই বক্সগুলি এভাবে তৈরি করবেন। আমি এটা তবু দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে। আশা করছি যে ছোট বক্সগুলি, সেই বক্সগুলি আপনারা তৈরি করতে পারবেন। এটাকে ঠিক করে আমি অ্যাডজাস্ট করে নিই। এটি একটি টেক্সট বক্স। এটা টেক্সটের মাধ্যমে বক্সগুলি তৈরি হচ্ছে, তো আপনারা এভাবে তৈরি করে নেবেন। আর এই বক্সগুলি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা আগে থেকেই দেখে এসেছেন। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই বক্স আপনি তৈরি করতে পারবেন।
সেটা শিপসের মাধ্যমে। আশা করছি এই ছোট ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।